নমস্কার, শুভ সন্ধ্যা। নতুন দিশারি আয়োজিত রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা শুরু হচ্ছে। আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু করব আমাদের আজকের নিবেদন। আজকের নিবেদনে রয়েছেন শ্রীমতী শম্পা বটব্যাল, শ্রীমতী ঝর্ণা ঘোষ, শ্রীমতী রুবি সরকার, শ্রীমতী পারভিন জাহানারা, শ্রীমতী কাকলি দেব, শ্রীমতী শুক্লা হালদার, শ্রীমতী শম্পা মজুমদার, শ্রীমতী শ্যামশ্রী ভৌমিক, শ্রীমতী মৌসুমী মুখার্জি, শ্রীমতী নন্দিনী সরকার, শ্রীমতী তাপসী নাথ ও শুভ স্বপ্না মুখোপাধ্যায়। আসুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান রবীন্দ্র শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা। নমস্কার, আমি শম্পা বটব্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠান শ্রদ্ধাঞ্জলিতে আমার শ্রদ্ধার্ঘ্য। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়। আমারই জীবনে একথা সত্য নয়, আর এও নয় সত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমলিয়েছে চিত্ত। ছিল না তো ঘর, না ছিল কোথাও দ্বার। তোমারই উদার প্রাঙ্গণ তলে ঠাঁই ছিল খেলিবার। সেই খোলা প্রাঙ্গণে অবোধ প্রাণীর নির্ভয় নিয়ে খেলিয়াছি আনমনে। সেখানে আকাশ অকৃপণ হাতে ঢেলেছে আলোর সোনা। খেলা ছিল সেই ঝলমলে রঙে স্বপ্নের জাল বোনা। ছিলে না কখন, এসেছ কখন, জানি না তাহার দিশে। জানি জীবনের অনুতে অনুতে তুমি রহিয়াছ মিশে। চেতনারও আগে হতে, দিন হতে দিনে চলিয়াছি ভেসে সেই আলোকের স্রোতে। তুলিনি প্রশ্ন, খুঁজিনি তোমার মানে, এ পাড়া ও পাড়া বেড়াইনি ছুটে তত্ত্বের সন্ধানে। আছি তারই কাছাকাছি, দূর শৈশবে যেখানে প্রথম খেলাঘর রচিয়াছি। পণ্ডিত জনে বুদ্ধি মশালে জেলে তোমারই চেনাতে চায় কত শত ব্যাখ্যার জাল ফেলে। চেয়ে চেয়ে দেখি মেরু দিয়ে দিয়ে হিমাচল পরিচয়। মহাসাগরের পরিমাপ করে অঞ্জলি সঞ্চয়। যেন ফুল চিরে ফুলের অর্থ খোঁজা। অনির্বচনে বচনের ফাঁদে করে নিতে চাওয়া সোজা। মোর আনন্দ না বোঝা সুখের অফুরান বিস্ময়ে। চির রহস্য আছো চিরদিন চির আশ্রয় হয়ে। নমস্কার, আমি রুবি সরকার। নতুন দিশারে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ। যখন রব না আমি এই মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায় যত পাখি গান গায়। ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে,
মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া, কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজেই। মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যে কাল। আমারে সে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতো, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুছেছি, শূন্যের মাঝে মিলিয়াছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ বেয়ে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখা নেই। খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিল দায়হীন সেখানে। দিই নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই, আসন পেতেছে মোর ঘন কালঙ্গ। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসার তাদের ভোলে অনায়াসে, সভাঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যাই নাই ঋণভার। সে আমারে কে চিনেছ মর্তকায়ায়, কখনো সরিতে যদি হয় মন, ডেকো না, ডেকো না সভা, এসো এ ছায়ায় যেথা এই চৈত্রের শালবন। নমস্কার। নমস্কার, আমি পারভিন জাহানারা, সল্টলেক থেকে। 22শে শ্রাবণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন দিশারির আমন্ত্রণে আমার নিবেদন কবির বর্ষার দিনে কবিতাটি। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ।
সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদলু বায়ে তারে অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ। তাহাতে এ জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণবার্ষিকী। পৃথিবীর শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুর দিনে আমরা তাঁকে স্মরণ করছি। তিনি তাঁর জীবন আর সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন এমনই এক 22শে শ্রাবণের দিনে। সেই পূর্ণতাকে আমরা প্রণাম করি, সেই পূর্ণতা দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করার কথা ভাবি। 22শে শ্রাবণের এই পুণ্যতিথিতে কবিকে আমার শ্রদ্ধা ও প্রণাম। কবির প্রয়াণ দিবসে কবিকে শ্রদ্ধা জানানোর যে সুযোগ নতুন দিশারি আমাকে দিয়েছেন, তার জন্য আমি কাকলি দেব আমার পক্ষ থেকে নতুন দিশারিকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কবির লেখা কবিতা দিয়ে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা এই মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে ওঠে হলো হাঁ মায়ার মন্ত্রে। রেখায় রঙে সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতন গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিনরাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন
বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও। বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। নমস্কার, আমি শুক্লা হালদার। কবিগুরুর ৭৯তম প্রয়াণ দিবসে কবিকে আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন দিশারি আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নতুন দিশারির কর্ণধার ও সমস্ত সদস্যদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। আমার আজকের নিবেদনের কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ছুঁড়ে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রেরও পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। নমস্কার, আমি শুভ স্বপ্না মুখোপাধ্যায়, বেথুন কলেজের হিন্দি বিভাগের ছাত্রী। আমি পড়াশুনোর পাশাপাশি ভালো লাগে কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক শুনতে, শিখতে এবং করতে। আজ একটা বিশেষ দিন, কিন্তু না, কোনোভাবেই আজ কিন্তু দুঃখের দিন নয়। কারণ রবির আলো ফিকে হতে পারে হয়তো, তবে ফুরাতে কখনোই পারে না। ঠিক যেমন আকাশের সূর্য মেঘের আঁচলে ঢাকা পড়লেও তার হালকা আভাটুকু আমাদের গায়ে এসে লাগে, ঠিক তেমনই সাহিত্যের আকাশের ধ্রুবতারা হয়তো আমাদের ছেড়ে একদিন অনেক দূরে চলে গেছে, তবুও কিন্তু তার জ্যোতি আজও আমাদের মনে এসে লাগে।
কবিগুরু সম্পর্কে যাই বলি না কেন তাই যেন অনেক কম। মনে হয় যেন সমুদ্রের ধারে বসে নুড়ি পাথর কুড়োচ্ছি। সারা বেলা ফুরিয়ে যাবে, তবু তাকে ঘিরে আমাদের কথা কখনোই ফুরোবে না। তিনি যে শুধু লিখে গেছেন কবিতা তা তো নয়, গান, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, এঁকেছেন কত ছবি, এমনকি অভিনয়ও করেছেন তিনি। আমি নতুন দিশারির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমার এই বন্ধু আজকের এই বিশেষ দিনে আমায় সুযোগ করে দিয়েছে কবিগুরুর চরণে শ্রদ্ধাঞ্জলিটুকু রাখার। শুভেচ্ছা জানাই নতুন দিশারিকে। কামনা করি এইভাবেই নতুন দিশারি সাহিত্যের আলো নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাক, নতুন দিশা দেখাক এবং সকল বন্ধুদের মন ভরিয়ে রাখুক গানে, কথায়, কবিতায়, নাটকে। আজ 22শে শ্রাবণ। এই দিনটা একটু তো মন খারাপের, একটু ছেড়ে যাওয়ার বেদনা আছে, তাই সেরকমই একটি কবিতা, হ্যাঁ অবশ্যই কবিগুরুরই লেখা, আমি আজ তাকে শোনাই এবং আমার নতুন দিশারির সকল বন্ধুদের জন্য আমার এই ছোট্ট উপস্থাপনা। কবিতা কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঠেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে রাখার মতন করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। ধন্যবাদ। নমস্কার, আমি শম্পা মজুমদার বলছি। সর্বপ্রথম শুভেচ্ছা জানাই নতুন দিশারিকে। আজ বিষণ্ণ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা ও প্রণাম। বাঙালির চিন্তা, মনন ও রুচি গঠনে যার অবদান সবচেয়ে বেশি, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর আজ সারাদিন কবিময় হয়ে উঠুক। কাব্য, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবু কি ছিল না তব সুখ দুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো। হে অমর কবি, ছিল নাকি অনুক্ষণ রাজসভা ষড়চক্র,
আঘাত গোপন, কখনো কি সহনাই অপমান ভার, অনাদর, অবিশ্বাস, অন্যায় বিচার, অভাব, কঠোর ক্রূর, নিদ্রাহীন রাতি, কখনো কি কাটে নাই বক্ষে শেল গাথি। তবু সে সবার ঊর্ধ্বে, নির্লিপ্ত নির্মল, ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্য কমল, আনন্দের সূর্য পানে। তার কোনো ঠাঁই দুঃখ দৈন্য দুর্দিনের কোনো চিহ্ন নাই। জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। নমস্কার। আমি শ্যামশ্রী ভৌমিক। নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমার নিবেদন বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নীরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতি কার? নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার? আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ? জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। নমস্কার, আমি শ্রীমতী তাপস্বী নাথ নতুন দিশারি আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে।
আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। নমস্কার, আমি ঝর্ণা ঘোষ। নতুন দিশারিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক, বহু গুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমি নিবেদন করব দুটি কবিতা। আমার প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে অচেনা কবিতা। কেউ যে কারেও চিনি নাকো, সেটা মস্ত বাঁচন, তা না হলে নাচিয়ে দিত ভীষণ তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতে সদাই তিনি নিজের টিমে তিনতা। বাইরে যা পাই সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা থাকে তা অন্তর্যামীই জানো। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধামুখীর হাস্য, তরল চোখের সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা খুঁজতে? কেটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে? চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়, তাই নে রে মন, তাই নে। মন নিয়ে কেউ বাঁচে নাকো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়। জানে না কেউ ভাই রে, ওটা কেবল কথার কথা। মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস? চলেন তিনি গোপন চালে, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে আর কেই বা তারে নিচ্ছে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনায়,
তাই নে রে মন, তাই নে। আমার দ্বিতীয় কবিতা সুস্মিতা দাসের 22শে শ্রাবণ। শ্রাবণ দিনে কাদালে তুমি দারুণ বাদল ক্ষণে, চিরবিদায়ের সুর বাজিয়ে বিষাদ ছড়ালে মনে। চোখেতে তোমার চিরনিদ্রা নেমেছে পলকহীন, অসীম আকাশে আঁধার নেমেছে, তুমি আজ সীমাহীন। প্রাণ নেই আজ, কিন্তু তুমি আছো যে সবার প্রাণে। সৃষ্টি তোমার অমর রবে, ভালোবেসে দিয়েছ যে ক্ষণে। কথা গানে তুমি মৃত্যুঞ্জয়ী, থাকবে হয়ে অমর। সৃষ্টিতে হয়ে চিরজীবী তুমি, লও প্রণমী তব আমার। আমি শ্রীমতী নন্দিনী সরকার নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমার নিবেদন লিপিকা কাব্যগ্রন্থের গলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার থেকে একটি ছোট্ট অংশ, গলি। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনি বাঁই এঁকে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাঁটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্যে সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে, বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের উপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাল্গুনের দক্ষিণ হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এইসব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতে রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্যে তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছেও বা। এদিকে বেলা বেড়ে যায়, ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা আপিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। নমস্কার। নমস্কার, আমি মৌসুমী মুখার্জি।
নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। ভুবন জোড়াসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছানি ভুবন জোড়া আসন খানি, রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি, ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ তাও না পুরে, ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ, তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিগ্নানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে।